ঘরে ঢোকার পর যেটা একদম ফার্স্ট আর কম্পালসারি কাজ থাকে সেটা হচ্ছে একদম ঢিলা জামা পরেই আমি রেডি হয়ে গেছি। কি করবো, পরে নিলাম। একটু হালকা ঠান্ডা আছে, স্টোলটা ওই জন্য গলিয়ে এনেছি, কালকে ভুলে গেছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল প্রায় 8:30টার ঘরে। তো আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল বাইরের ওয়েদার না দেখালেই নয় আজকে, সেটা হচ্ছে আজকে বাইরের ওয়েদার আবার ব্যাক টু পুরনো, মানে হ্যাঁ বেশ ঠান্ডা ঠান্ডা। আর দেখো রাস্তায় বৃষ্টি হয়েছিল কাল ওই সন্ধ্যের দিক পর্যন্তই হয়েছিল, তারপর আর হয়নি, বৃষ্টি কমে গেছে, কিন্তু রাস্তা এখনও ভিজে ভিজে রয়েছে কারণ সকাল থেকে তো এখনও সেভাবে রোদই ওঠেনি। তো সেই কারণে ওয়েদারটা মানে রাস্তা এখনও শুকোয়নি আর ওয়েদারটা সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে। কালকে রাতের ঘুমটা সলিড 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 হয়েছে। এসে গেছে মনে হচ্ছে গো মা, আসলে মায়ের ময়লা ফেলার গাড়ি জন্য পাশেরটাতে চলে এসছে। কি বলে, হ্যাঁ কালকে রাতের ঘুমটা সলিড হয়েছে, একেবারে যাকে বলে সলিড। কালকে ফ্যান চালাতে হয়নি, কিচ্ছু না, কালকে ইভেন কমফোর্টার নিতে হয়েছে রাতে। তো বললাম তোমাদের বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, কিন্তু আবার সকালের দিক থেকে ঠান্ডা রয়েছে, কিন্তু সেই ঠান্ডা নেই যার জন্য তোমাকে সোয়েটার পরতে হবে বা স্টোল নিতে হবে। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ প্লেজেন্ট, ভীষণ সুন্দর, মানে যেটা খুব ভালো লাগছে। এরকম ওয়েদারে তোমার কোথাও ঘুরতে গিয়ে সেজে গুজে খেয়েতে ফাটাফাটি ভাল লাগবে। তো সেরকম ওয়েদার রয়েছে হচ্ছে আজকে সকাল সকাল, ভীষণ ভালো লাগছে। যদিও অনেক মানুষকেই আমি দেখছি সোয়েটার চাদর এইসব চাপা দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। কিন্তু তবুও আজকে আমি আর রিস্ক নেবো না, আজকে আমি স্টোল নিয়েই অফিস যাবো, নাহলে কালকের মতন অবস্থা হবে আমার। যদিও আমার অফিস থেকে আমার বাড়ির ডিস্টেন্স খুব বেশি নয়, তাই ঠিক আছে। যদি খুব বেশি হতো না, কালকে আমি খুব বড় একটা কেস খেতাম। কালকে আমি সকালবেলা নর্মাল, আমি বুঝতেই পারিনি, বেরোচ্ছি যখন মেঘ করেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এই এতখানি বৃষ্টি হবে এইভাবে হবে এটা তো বুঝতে পারিনি, তাহলে আমি তখনই নিয়ে বেরোতাম। তো কালকে ওই জন্য খুব ভুল হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার এখন বাইরের ঘরে যাব, চা খাবো, একটু ফোন ঘাটাঘাটি করবো, মায়ের সঙ্গে গল্প করবো, দেন বাকি কাজ করবো। আমার ড্রিঙ্ক, চলো ঢক খেয়ে নি। এদিকে আমার অফিস যাওয়ার সমস্ত জিনিস রেডি হয়ে আছে। দেখো, একটা জলের বোতল আর একটা জলের বোতল, আমার মুড়ির কৌটো, রুমাল, ইয়ারপড। আগে এই বোতলটাতে ডিটক্স ওয়াটার নিয়ে যেতাম, শরীরটা খারাপ হওয়ার পর থেকে ওয়েটটা বেশ লুজ কমে গেছে। তো তারপর থেকে আমি ডিটক্স ওয়াটারটা একটু অ্যাভয়েড করছি, মানে নিচ্ছি না। নর্মাল জল, এটাতেও নর্মাল জল। আমি অফিসের ফার্স্ট আওয়ার্সে এই জলটা খাই, সেকেন্ডে এইটা, দুটো বোতল। আর প্রতিদিন সন্ধেবেলা তো আমার শুকনো মুড়ি বরাদ্দ। এই শুকনো মুড়ি, আমার রুমাল, যেই রুমালটা মানে প্রায় প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি ব্যবহার করছি, কিন্তু এত পছন্দের, আমাকে তুমি যতই ভালো যতই দামি রুমাল এনে দাও না কেন আমি এটাকে ছাড়তে পারি না। এটা আমার খুব পছন্দের, মানে কেন কি জানি না, সেই প্রাগৈতিহাসিক যুগেকার। তো এটাকে আমি ছাড়তে পারি না, এত ভালোবাসার এটা। আর আমার ইয়ারপড, এই হচ্ছে আমার অফিসে যাওয়ার সরঞ্জাম, সব মা এখানে ডাম্প করে রাখে। বেরানোর আগে আমি ব্যাগটা নিয়ে এসে টুকুস টুকুস করে ঢুকিয়ে চলে যাই। আজ এত ভালো ওয়েদার না, তা স্নান করে বেরোনোর পর খাওয়া দাওয়া করে আমি লিটারেলি শুয়ে মানে ঘুমিয়ে পড়তে পারলেই হয়ে যেত, যে এত ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখন একটু রোদ উঠেছে হালকা, তো এই করতে করতেই অনেকটা হয়ে গেল। ভিডিও আমি কিচ্ছু করিনি, আরাম করে রিল্যাক্স করছিলাম, কারণ এই যে অফিসে ঢুকবো কন্টিনিউ 9 ঘন্টা বকে যেতে হবে। তো আমি চেষ্টা করি একটুখানি নিজের মতন করে খানিকটা টাইম কাটিয়ে নিলাম, একটু গল্প করে নিলাম মায়ের সঙ্গে, করে নিয়ে তারপর বেরোনোর। তাহলে আমার নিজের মুডটাও ভালো থাকে, খুশি থাকি, হ্যাপি থাকি। এই অফিসে গিয়ে সারাক্ষণ ভেজন করতে হয়, তো অত এনার্জি থাকে না কখনো কখনো। তো একটুখানি নিজের মতন করে টাইমটা কাটিয়ে নিলাম। এবার হচ্ছে রেডি হওয়ার টাইম হয়ে গেছে, তো চলো রেডি হই। আর আজ আমি যে ড্রেসটা পরবো সেটা হচ্ছে যেটা অল্টার করতে দিয়েছিলাম, ওই ড্রেসটা এখন আমি পরবো। তো বার করেছি, দেখি আদৌ ঠিকঠাক করে ওটা অল্টার করেছে কি করেনি, কি ব্যাপার, এখন আমি পরলে ভালো করে জানতে পারবো। দেখা যাক। এই হচ্ছে সেই কুর্তিটা যেটা আমি অল্টারেশনে দিয়েছিলাম, বাট দেখো বাকিটা তো ঠিক করেইছে, কিন্তু এই যে বডিটা ঢিলে, দেখতে পাচ্ছ কতখানি ঢিলে,
বডিটা ঢিলে। আর আমার না একটু খুব প্রবলেম আছে, আমি এরকম ঢিলা ঢালা পরতে পারি না, আমার খুব বিচ্ছিরি লাগে নিজেকে দেখতে। তো এটা আর একটুখানি চিপতে হবে, মানে দুধার দিয়ে। আর এই যে আমি এখন যেরকম ফিটটা পেছন থেকে টেনে করেছি ঠিক এই ফিটটা হবে, তবে এটা গিয়ে ঠিকঠাক লাগবে। কিন্তু এখন তো সেটা নেই, এখন মোটামুটি এত বড় রয়েছে, তো এটাকে ঠিক করতে হবে। তো অল্টারেশন তো হয়েছে, বাট ঠিক এই সব টাইমগুলোতে না আমার যে অল্টার করে আর কি, যে পিসি বাড়িতে এসে নিয়ে যায়, তাকে খুব মিস করছি, কারণ তার শরীরটা ভালো নয়, কবে ঠিক হবে তবে। আর এই কুর্তিটা আমার স্পেশালি অল্টার করা এখন, কারণ দেখতে পাচ্ছ পুরোটা ডেনিম, গরমকালে এটা পরতে পারি না, তো এই শীতেই পরবো। আর যেহেতু এটা খুব টাইট হয়ে ঢিলে হয়ে গেছিলো, তো ওই জন্য পরছিলামও না আমি, ওইটা অল্টার করলাম। আর যেহেতু পিসির শরীরটা ভালো নয়, তো সে আসতে পারছিল না, ওই কারণে আমার ইয়ে করাও হলো না। আর উপরসে যার কাছে করালাম সে জাস্ট একটুখানি সেলাই করে দিয়েছে দুটো ধার, তার জন্য 40 টাকা নিয়েছে। আর আমার যে আর কি করে আমার বরাবর, সে মাত্র 20 টাকা নেয় সে। কিন্তু যাই হোক, সে 20 টাকা নিক 40 টাকা নিক, যদি পুরোটা ঠিক করে দিত তো হতো, আমি মাপ ফাপ দিয়ে সব করেই এসেছিলাম। কিন্তু তাও ওই কখনো কখনো ডিসিশন ভুল হয় আর রং হয়, সেটা হচ্ছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে ডিসিশনটা যেটা নিয়েছিলাম ঠিক হয়নি, পুরোটা গোল হয়ে যায়। হাত ফাতগুলো ঠিক করেছে ঠিক, বাট ঢলঢলা আছে। এই ঢিলঢিলা জামা পরেই আমি রেডি হয়ে গেছি, কী করবো, পরে নিলাম, একটু হালকা আছে, বাট পরে নিই, যখন আবার আর একবার অল্টারেশন নেক্সট বার দেবো তখন ঠিক হয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, সুন্দর রয়েছে, আমার মনে হলে ডেনিমটা মানে ভালো ফিট হবে, গরমও করবে না, পরে কমফোর্টেবলও থাকবো, তো এটাই পরি। তো এটাই পরে যাচ্ছি, এবার দেখি কাকু আছে কিনা। ওই যে দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটাই হচ্ছে কাকুর রিক্সা। কাকু বলেছিল আমি যদি পারি আমি যাবো, আর আমি নিচে দাঁড়িয়ে থাকবো, দেখে নেব। তো রিক্সা দাঁড়িয়ে আছে, সুতরাং আজ আর রিক্সা খোঁজার কোনো চাপ নেই, নিচে নামবো আর রিক্সায় উঠে একদম চলে যাবো। তো উঠে পড়েছি, এবার যাই, টাটা। আজকে কি বাচ্চাটা স্কুলে যায়নি? হ্যাঁ, আমি ওই জন্য ওপর থেকে তোমার রিক্সা দেখলাম। আমি জানলা দিয়ে দেখলাম রেডি হতে হতে, দেখলাম দাঁড়িয়ে আছো। আজ এটাতে ঠান্ডা আছে, স্টোলটা ওই জন্য বলিয়ে এনেছি, কালকে ভুলে গেছিলাম, আজ ভুলিনি, গায়ে এসেছি, ঠান্ডাও আছে। সকালের দিকটা গরম গরম করছিল বটে, টেনে নিই, এক হাতে পারি না। সকালের দিকটা গরম গরম করছিল বটে, কিন্তু এখন আবার বেশ ঠান্ডা, স্টোলটা না নিলে ঠান্ডা লাগতো। এখন বেশ ঠান্ডা বাইরে। চলো ঢোকো ঢোকো ঢোকো। ঘরে ঢোকার পর যেটা একদম ফার্স্ট আর কম্পালসারি কাজ থাকে, সেটা হচ্ছে একদম ফ্রেশ হওয়া। তো সেটা হয়ে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম আজকে ঘরে, তাড়াতাড়ি এসে একদম আজকে বেকার আগে বসে টাইম ওয়েস্ট করিনি। তো আগে ফ্রেশ হলাম, দেন তারপরে হচ্ছে একটু বসলাম, কারণ আমি জামাগুলো আগে ঠিকঠাক করে রেখে দিই। তারপর আলমারিতে কটা জামা রাখা ছিল, গুছিয়ে গাছিয়ে ঢুকিয়ে দিলাম। এবার হচ্ছে বসি, আর মা গেছে ওখানে ডিনারের প্রিপারেশন করতে। আজকে রাতে নর্মাল চিকেন আর রুটি, তো সেটাই খাবো। চলো মা দেখি গরম টরম করুক, নিয়ে আসুক, তারপর ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাবো না খাবো সেই সমস্ত সব। তার আগে ফোনটাকে চার্জে দিয়ে, আর চোখটার মধ্যে না আমার একটা পাতা পড়লো, মনে হচ্ছে কটকট কটকট করছে, চোখটা দেখতে হবে। তো মা খাবারটা আনুক, তারপর দেখাই, এতক্ষণ আমার এই ফোনটা চার্জে দিই। এই হচ্ছে ডিনার, চিকেন, কি জানি এটা কি রেসিপি বানিয়েছে বলতে পারবো না, আর তার সঙ্গে রুমালি রুটি, একটু রুমালি রুটি নিয়ে আনলো মা, তো রুমালি রুটি আর রয়েছে এই যে স্যালাড, বাস এই হচ্ছে খাবার। তো তাড়াতাড়ি এখন খাই আর টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখতে তো ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে এবার খেয়ে দেখি। এতক্ষণ শুয়েছিলাম ঘরে, এবার হচ্ছে ব্রাশ করার সময় হয়ে গেছে। ঘড়ির কাঁটা দেখতে পাচ্ছ, তখন 10:20 বাজে প্রায়। তো চলো পেস্টটা লাগিয়ে নিই, এক হাতে পেস্ট লাগাতে পারবো না, তো আবারই দাঁতটা মাজি, তারপরে হচ্ছে ঘরে যাব, দিয়ে মা একটু মাসির সঙ্গে কথা বলবে, তারপর হচ্ছে বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো সমস্ত কিছু করবো।
অনেক কটা মিনি ব্লগ যেন তো শ্যুট করে রাখা রয়েছে, কিন্তু টাইমের অভাবে আমি এডিটই করতে পারছি না। কিন্তু ভাবছি এখন একটু বসি, মা ওদিকে মাসির সঙ্গে কথা বলছে আর আমি ব্রাশ করে এসেই বসলাম। ভাবছি আমি কিছুতেই টাইমের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না যে আমি এডিট করে পোস্ট করব, তো কিছুতেই হচ্ছে না। তো মা ওদিকে মাসির সঙ্গে কথা বলছে, দেখি আমি যদি টাইমটা পাই তাহলে এখন একটা পুচকু মিনি ব্লগ এডিট করি, আর ভাবছি এখনই যদি পোস্ট করে দিতে পারি। দেখি, জানি না, চেষ্টা করব, যদি হয় করছি, আর যদি না হয় তাহলে হয়তো এটা কালকে পোস্ট করে দেবো। রাস্তায় আজকে কত লোক দেখো, এখানে সবজির ভ্যানও রয়েছে। রাত 10:30 বেজে, ঘড়ির কাঁটা 11:45, তাও এই দোকানেও খাবার বিক্রি, এরা জাস্ট কিনে বেরোচ্ছে। ওইখানেও আজকে কত বাইক দেখো, প্লাস এখানে সবজির ভ্যান। বললাম না কাল বৃষ্টির জন্য রাস্তাটা খুব শুনশান ছিল, বাট আজ রাস্তাটা বেশ ভরাট আর গমগমে, যেটা কিনা আমার খুব ভালো লাগে এখানে দেখতে। দেখো, দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কাল আর আজকের মধ্যে। আজ ঠান্ডা নেই ঠিকই, কিন্তু তাও হালকা করে কি বলছি, হ্যাঁ গরম নেই ঠিকই, ঠান্ডা নেই ঠিকই বলছি। হ্যাঁ কালকের মতো আজ অতটা গরম নেই ঠিকই, বাট তোমার এক সেকেন্ড, হ্যাঁ গরম নেই ঠিকই, কিন্তু তোমার ফ্যান হালকা চালাতে হবে, না হলে রাতে এখানে শুতে পারবো না। তার কারণ প্রচণ্ড গরম পড়বে। ভিডিওটা তো এডিট করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম হয়তো শেষ করতে পারবো না, তো ওই জন্য হাফ খানিকটা করলাম। আর ভয়েস ওভার যে দেবো সেটারও উপায় নেই, তার কারণ এখানে সারাক্ষণ শাটার তুলছে, শাটার নামাচ্ছে, দেয়, এভাবে তো হবে না। বাট আমি মোটামুটি এডিট করে রেখেছি, ভয়েস ওভারটা আমি তাড়াতাড়ি খুব শীঘ্রই দিয়ে দেবো। খুব লেটে পোস্ট করবো জানি, যে ভিডিওগুলো শ্যুট করেছি, বাট কিছু করার নেই। তবুও আমি তোমাদের জন্য আজকে একটা মিনি ব্লগ ডেফিনেটলি পোস্ট করবো, তো তোমরা যেও, গিয়ে দেখো। যারা যারা দেখোনি আমার সরস্বতী পুজোর লুকটা কীরকম ছিল, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেই ডিটেলটা আমি আজকের মিনি ব্লগটাতে পোস্ট করছি। তো প্লিজ যাও, গিয়ে তাড়াতাড়ি করে চেক করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আর যে কটা শ্যুট করে রেখেছি চেষ্টা করছি খুব শীঘ্রই সেগুলোকে পোস্ট করার। জানি কথা দিয়েছিলাম, কিন্তু কথার খেলাপ হচ্ছে, কথা রাখতে পারছি না আমি, আমার ফল্ট এটা। কিন্তু ব্যাপারটাকে সিরিয়াসলি নেব, আর আমি চেষ্টা করছি গোটা ব্যাপারটাকে কাল থেকে একেবারে সিরিয়াসলি নিয়ে, একদম মানে ব্যাপারটাকে নিয়ে একদম ঠিকঠাক করে প্রপার ওয়েতে সমস্তটা মেনটেন করার চেষ্টা ডেফিনেটলি করব, আর আই হোপ সো হয়েও যাবে কাল থেকে। তো চলো, ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।